গুড মর্নিং আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ থাকবে। আজকে একটা নতুন সকাল, নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটা কিন্তু অন্যরকম হবে। আজকে বলতে কয়েকটা দিন তোমরা অন্যরকমের একটু ব্লগ পাবে, ঠিক আছে? তো পরিবেশটা দেখো, গাছের পাতা নড়ছে, বাতাস দিচ্ছে, পাখি ডাকছে, মানে এত সুন্দর একটা পরিবেশ। কুয়াশা কুয়াশা একটা ভাব, যদিও রৌদ্র উঠে গেছে কিন্তু তবুও কুয়াশা কুয়াশা একটা ভাব। তো চলো আজকের ব্লগটা শুরু করে দিয়েছি, সবাই সঙ্গে থেকো। তো ঘুম থেকে উঠেছি, ভেবেছি কি জানো, যে কিছু কাজ করব। সেই কাজ করে করে অভ্যাস না, কিছু কাজ করব, কিন্তু উঠে দেখছি মা সব কাজ করে নিয়েছে। আর যেহেতু ও উনুনে রান্না করে, তো তার জন্য অনেক সকাল কিন্তু ও উঠে গেছে। ও 5:30 লাগাতে উঠে রান্না করে সব বাসি কাজকর্ম সব সেরে নিয়েছে। তো যাই হোক, আমি উঠে কি করব, এই যে ব্রাশটা করলাম, করে এই যে তোমাদের সাথে কথা বলছি। আর এইদিকে কিন্তু প্রীত ঘুমোচ্ছে। আর একটা কথা বলবো, এসেছি ঠিকই কিন্তু প্রীত উঠে গেছে। এসেছি ঠিকই কিন্তু একটা জিনিস আনতে ভুলে গেছি। এই যে দেখো, চাদর আনতে ভুলে গেছি। সোয়েটার যেহেতু আমার নেই, সোয়েটার আনার কোনো কথাই হয় না, চাদর আনতে ভুলে গেছি। হ্যাঁ বলছি, চাদর আনতে ভুলে গেছি। তো মার এটা পরে নিয়েছি আমি। এইটা চাদর বলবো না, এটাকে শাল বলে। তো এটা ক্যারি করতে খুবই অসুবিধা হচ্ছে আমার। কারণটা কি জানো, এত বড়, মানে এত বড় এটা, মানে কি বলবো, মানে আমি রাখতে পারছি না। কিন্তু ঠান্ডার জন্য এটা আমার লাগাতে হচ্ছে আর কি। তো যাই হোক, চাটা খেয়ে নিই। আর এইদিকে দেখো, প্রীত উঠেই বলছে দন্দন কোথায় গেছে, মানে আমার মাকেও দন্দন ডাকে। তো দন্দন কোথায় গেছে? দন্দন বাইরে গেছে, আসবে, দাঁড়াও, আসবে। তো চলো চাটা বসিয়ে দিয়ে ওকে ব্রাশ করিয়ে দিই, সঙ্গে থাকো কিন্তু। আর আজকে এসেছি কেন, সেই জিনিসটা তোমরা অল্প পরে বুঝতে পারবে, ঠিক আছে? মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালো। তো এই যে দেখো, বিছানাটাকে ঠিকঠাক করে নিয়েছি, আপাতত ঠিকঠাক করলাম। মানে কি জানো, এইগুলি হচ্ছে অল্প পরে মানে উঠিয়ে দিতে হবে। কারণটা হলো, ঘরে কাজ হবে। ঘরে কাজ কি কাজ হবে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, দেখা যাচ্ছে কি না জানি না। এই যে দেখো, চালটা পুরোপুরিভাবে ফাঁকা হয়ে গেছে। এই যে দেখো, পুরোপুরিভাবে ফাঁকা হয়ে গেছে। এই সাইড দিয়ে বেশি হয়েছে, এই যে এই সাইডটাতে বেশি হয়েছে, ওইখানেও হয়েছে বেশি, দেখা যাচ্ছে না। তো এইটাকে হচ্ছে ঠিকঠাক করা হবে, তার জন্যই পুরোপুরিভাবে ঘরটা নোংরা হয়ে যাবে অল্প পরেই। তো তার জন্যই আপাতত ওইভাবেই রাখলাম। তো ঘরটাকে একটু ঝাড় দিয়ে দিই। আর এইদিকে দেখো, কি সুন্দর রৌদ্র আসছে জানো। এই যে দেখো, এই দরজা দিকে অনেক সুন্দর রৌদ্র আসছে, পুরো ঘরে চলে আসছে রৌদ্রটা। তো চলো এগুলোকে উঠিয়ে নিই, উঠিয়ে নিয়ে তারপরে হচ্ছে এই বিছানাটাকে ঠিকঠাক করব। তো চাটা বসিয়ে দিয়েছি, এই যে দেখো। আর এখন সকাল 8টা বেজে গেছে। চা পাতা 1 প্যাকেট দিয়েছিল, বলেছিল মা যে যদি না হয়, এইটাতে ছিল অল্প, যদি না হয় তো ওইটা দিয়ে দিবি। তো ওইটাতে আমার হয়ে গেল, যেহেতু মা খাবে না, মা আরও কার ঘরে খেয়ে এসেছে, তো মা খাবে না, শুধু আমি খাবো, পড়েই যাচ্ছে। তো চলো খেয়ে নিই। কি হয়েছে বাবা? ও বাবা, দন্দনের ঘরটা কি হয়েছে? দন্দন ঘর ভাঙবে, পাপাকে বলবো। হ্যাঁ, দন্দন ঘরটা হুম, ঠিক করে দেবে। তাই? পাপাকে বলবে? আচ্ছা ঠিক আছে, ঠিক করে দেবে পাপাটা, না? হুম, ঠিক আছে। চলো দন্দনে কি রান্না করছে দেখে নেই। তো এই যে দেখো, মা এখন রান্না করে ঢুকে গেছে, রান্না করে নেবে, দেখিয়ে দেই একটু। এই যে দেখো, ডাল বসিয়েছে এইদিকে, আর এইদিকে হচ্ছে মূলো আছে, মূলোটা হচ্ছে ডালে দেবে।
আর এইদিকে হচ্ছে ওলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি। তো ওলকপিগুলো নষ্ট হয়ে গেছে, এই যে দেখো নষ্ট হয়ে গেছে। একটা তুই দেবে আর হবে ওলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে, আর হবে শিম দিয়ে আলু দিয়ে একটা মাছের তরকারি হবে, আর হবে ডাল, আর হবে ডালের সাথে কিছু একটা ভাজা হয়তো হবে। তোমার কথা শুনছো না? ধুনা যে বের হচ্ছে। হ্যাঁ, তো চলো যাই, বাইরের দিকে যাই। এই যে দেখো এই গাছগুলো না আমি অনেক দিন থেকে ট্রাই করছি বলতে চেষ্টা করছি আমাদের এখানে লাগানোর জন্য, কিন্তু আমাদের এদিকে হচ্ছে কি হয় না আর কি, মাটি খুব একটা ভালো নেই আর লাগানোরও কোনো জায়গা নেই, তার জন্যই আমাদের ঘরে হয় না। আর মার এখানে দেখো এইগুলো কিন্তু লাগানো না, ঠিক আছে, এগুলো এমনিতেই হয়েছে। আরও আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, আরও আছে। আর এইদিকে দেখো প্রীতা কী করছে, কী করছো এগুলি? গুলা ধলে না। আর এইদিকে দেখো মা রান্না করছে, আর এইদিকে হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে। তো ও আমাকে বলছে কি জানো, যে দন্দনার ঘর থেকে এত ধোঁয়া বেরোচ্ছে কেন, এত ধোঁয়া বেরোচ্ছে কেন, তাই তো চলো। আর এই যে দেখো মা লাকড়ি কেটে এনেছে, পাহাড় থেকে কেটে এনেছে। এগুলি ভাবা যায়, এই জিনিসটা ভাবা যায় বলো তো, একদম চিন্তার বাইরে। আর এই যে দেখো আরও গাছ রয়েছে এখানে, এই যে দেখো ও বাপ ছাড়া গাছ রয়েছে, এই যে দেখো এই গাছগুলি কিন্তু একটাও লাগানো না, ঠিক আছে, এমনিতেই হয়েছে এই গাছগুলো। দাঁড়াও না, মোবাইলটা নাড়াবে না। বিলিটা হুম, দেখবো। দেখো। তো এই যে দেখো বিছানাটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। কি দিয়ে ঢাকা দিয়েছি জানো, এটা হচ্ছে ব্ল্যাঙ্কেটের কাভার। তো ব্ল্যাঙ্কেটের কাভারটা কালকে কি হয়েছিল, মা ব্ল্যাঙ্কেটের মধ্যে কাভার লাগিয়েছিল, কিন্তু কাভার দিয়ে না এই কাভারটা মানে ব্ল্যাঙ্কেটের ছোট হয়ে গিয়েছিল। তো জানি না কেন যেন আমার অসহ্য লাগছিল গো, তো তার জন্য মাকে বলেছিলাম এই যে কাভারটা খুলে দাও, খুলে দিয়েছে ঠিকই, কিন্তু এটা তো ধুয়ে দিতে হবে না বলো তো। তো তার জন্য মা বললো এটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দে। এই যে দেখো এটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর একটু একটু অন্ধকার লাগছে জানো, কারেন্ট নেই, তার জন্যই অন্ধকার লাগছে। আর ওইদিকে কি দিয়ে ঢাকা দিয়েছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো ঢাকা দিয়েছি ঠিকই, কিন্তু গুঁড়ো তো পড়বেই না বলো তো, কিন্তু মন বুঝালাম আর কি বলতে পারো, ঢাকা দিয়ে মন বুঝালাম। আর এই যে দেখো মা শাড়িটা দিয়ে দিয়েছি হচ্ছে আলনার মধ্যে, এটা ভালো শাড়ি না, এটা ছেঁড়া শাড়ি, এটা মা পরে না। আর এই যে হচ্ছে ঠাকুরের আসনটাকেও ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এই টেবিলটাকে ঢাকা আর দিলাম না এখন, এটাকে মানে ভাবছি কি করব। তো চলো ভাবি, এটা মানে এটা নিয়ে ভাবি এখন। আর এই যে দেখো এই বিছানাটাকে কি করব জানো, এই যে এখানে হচ্ছে আমার কাপড়গুলি রাখা আছে, তো এমনিতেই মার চাদর একটা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম, এটার উপরে হচ্ছে মানে পুরোটা হচ্ছে ঢাকা দিয়ে রাখতে হবে, কিন্তু এখন আপাতত আমি আর ঢাকা দিয়ে রাখলাম না, কারণটা হলো মানে আর কি প্রীত তো বসতে হবে না বলো তো, তো প্রীত বসবে উঠবে, তো তার জন্য ভাবলাম এখন আর ঢাকা দেবো না, অল্প পরে ঢাকা দেবো, মানে যখন হচ্ছে চালটা খোলা হবে তখন ঢাকা দেবো। তো চলো ঘরটাকে অল্প গুছিয়ে নিয়েছি, আর অল্প পরে গুছাবো। আর এখন যাব হচ্ছে আমি সান থেকে এসে যাব হচ্ছে দোকানে। তো দোকানে যাওয়ার কথা ছিল মার, কিন্তু মা এখন আর যেতে পারবে না, কারণটা হলো মা রান্নাঘরে ঢুকে গিয়েছে। তো আমাকে বললো যে তুই চলে যা, আমি যেহেতু রান্না করছি তুই চলে যা, আর অল্প পরেই হচ্ছে মিস্ত্রি দাদারা চলে আসবে, তো তার জন্যে আর কি, মিস্ত্রি দাদারা না, মিস্ত্রিরা হচ্ছেন আমার খাকুরা, তো দাদা বলে দিলাম আমি। তো চলো একটু পরে আবার ফিরে আসছি। আর হ্যাঁ একটা কথা, এইখানে এসে যে ভিডিও করছে না বেশ ভালোই লাগছে গো, কারণটা কি বলো তো, এই যে দেখো এইখানে কিন্তু কোনো কারেন্ট নেই, কিন্তু আলো আসছে, বাইরের থেকে আলো আসছে, ওই দিক থেকে আসছে, তারপর হচ্ছে ওই দিক থেকেও আসছে, মানে এত ভালো লাগছে না একটা, কিন্তু আমার ঘরে এইরকম কিছুই নেই, বাইরের আলো তো একটুখানি ঘরে আসেই না বলতে পারো, শুধু হচ্ছে লাইটের আলো। তো চলো আর বকবক করছি না। তো এই যে দেখো দোকানে চলে যাচ্ছে আমরা, প্রীত আগে আগে যাচ্ছে মাসির সাথে। আর আমি এই যে স্কার্ফটা নিয়ে নিয়েছি, এটা কিন্তু আমার না, এটা হচ্ছে আমার বোনের, তো আমি নিয়ে আসিনি, তার জন্য ওকে বললাম যে ওরটা দেওয়ার জন্য। প্রচণ্ড রোদ গো, এই জায়গাটা একটু ছায়া আছে, তো তার জন্য ভাবলাম এখানে একটু ভিডিও করে নিই। তো চলো যাই। আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে, আর ভিডিওগুলো জানি না আমি আপলোড দিতে পারবো কি না, কারণটা হলো এখানে নেটওয়ার্কের সমস্যা অনেকটাই বেশি। তো চলো অল্প পরে আবার ফিরে আসছি।
তো দোকান থেকে চলে এসেছি ঘরে, আর এই যে দেখো ভেবেছিলাম না এই জায়গাটা ঢাকা দেবো, কিন্তু কি করে ঢাকা দেবো, এই জায়গাটার মধ্যে হচ্ছে আর ঢাকা দেওয়া যাবেও না। আর এরকম বোতল কার কার ঘরে আছে ছোট ছোট, একটু কমেন্ট করে বলো তো। কিন্তু আমার মার ঘরে অনেক এরকম বোতল আছে। তো তো ওরা ওইদিকে কাজ করছে, আর এখন হচ্ছে সময় দুপুর 1টা বেজে গেছে। তো তার জন্যে এই দিকে দেখো রুটি বানানো চলছে। এটা হচ্ছে আমার বোন, তো ওকে রুটি বানানোর দায়িত্বটা দেওয়া হয়েছে। কারণটা হলো এই যে দেখো মা বসে আছে এখানে, কিন্তু মা না রুটি বানাতে একটুকুনি পারে না, আর আমিও পারি না। তো তার জন্যে ওকে বললাম রুটি বানানোর জন্যে। তো যাই হোক, আর এই দিকে দেখো তোমরা কিছু দেখতে পেয়েছো? বিড়াল ঘুমিয়ে আছে। আর এইদিকে রান্না বাড়া করে রাখা আছে দুপুরের জন্যে। তো এইদিকে দেখো টিনগুলো খুলে হচ্ছে এই জায়গাটার মধ্যে রাখা হচ্ছে। আর যে বাঁশগুলো আর কি লাগানো হবে, তো এই বাঁশগুলো হচ্ছে এইখানে পুরোপুরিভাবে কেটে রেডি করা হয়ে গেছে। আর এই যে দেখো টিন আনা হয়েছে, টিনগুলো না একটু সরিয়ে রাখলো, কারণটা হলো পিতের জন্য। এই যে দেখো ওই পাশ দিয়ে সরিয়ে রাখলো। আর এই যে দেখো অবস্থা। তো এইটাকে হচ্ছে আমি এখন ঝাড় দেবো, এখন দেবো না, আরও পড়বে উপর থেকে, অল্প পরে ঝাড় দিয়ে দেবো। আগে হচ্ছে ঘরটাকে পরিষ্কার করবো। তো এখন হচ্ছে বিকেল 3:30, কাকুদেরকে খাবার দাবারও দেওয়া হয়ে গিয়েছে। আর আমি মাকে বললাম, মা তুমি ঘরে গিয়ে ঘরটাকে একটু জারাজারি করো, আর ওইদিকে হচ্ছে আমি উঠোনটাকে ঝাড় দিয়ে দিই। উঠোনের অবস্থা খুব খারাপ হয়ে আছে, এত পাতা এত পাতা এত পাতা পড়ার কারণটা কি জানো? মার ঘরের কাছেই আছে হচ্ছে একটা কাঁঠাল গাছ, আর এই কাঁঠাল গাছের পাতাগুলো পড়ে না পুরোপুরিভাবে টিনগুলোকে নষ্ট করে দিয়েছে গো। তো যাই হোক, এদিকে দেখো টিনটা পুরোপুরিভাবে খুলো হয়ে গেছে, আর এইদিকে দেখো মা ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছে। অনেক গুঁড়ো অনেক গুঁড়ো। আর গুঁড়ো পড়ার কারণটা কি জানো? কারণটা হলো যে টিনগুলো না একটা টিনও ভালো নেই গো, সব টিনই হয়ে গিয়েছে নষ্ট। অল্প কটা বেঁচেছে ভালো ছিল, তো ওইগুলোকে রাখা হয়েছে। তো যাই হোক, ওইদিকে মা কাজ করছে আর ওইদিকে হচ্ছে আমি কাজ করছি। কারণটা হলো অল্প পরেই সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যা হয়ে যাওয়ার পরেই হচ্ছে এই কাজগুলো আর করা যাবে না। তো ওইদিকে আমি ফ্যানটাকে মুছে নিচ্ছি। ফ্যানটা যদিও এখন লাগানো হবে না, তো ভাবলাম একসাথে মুছে রেখে দিই। আর এইদিকে দেখো বেড কভারটাকে আমি পাল্টে দিচ্ছি বলতে কি ঝাড়িয়ে নিচ্ছি আর কি। এইটাকে আর পাল্টাবো না, এইটাই পেতে রাখবো। কারণটা হলো কালকে হচ্ছে আবার গুঁড়ো পড়বে, যেহেতু কালকেও কাজ আছে। তো আজকের জন্য ভিডিওটা এই